একটু টেনশন লাগছে, কিন্তু এর চেয়েও বেশি ভাল লাগতেছে। আমার ছেলে দীর্ঘ 10 বছর পর এই ফার্স্ট একটা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। মানে ভয় তো একটু কাজ করতেছে সে, কিন্তু ওভারঅল কনফিডেন্স আছে ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। আলহামদুলিল্লাহ ভালো। ওকে আমি সবসময় ফজরের নামাজটা পড়তে বলতাম। ফজরের নামাজ পড়ে তারপরে সে পড়তে বসতো। দুপুরের পর একটু ঘুমাতো, আবার বিকেল থেকে কিছুক্ষণ পড়ে আবার সন্ধ্যার মাগরিবের আজান দিলে তারপর 10টা পর্যন্ত পড়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। না, টিচাররা যথেষ্ট হেল্পফুল। ওর যেই টিচার ছিল আরিফ স্যার, সালাম স্যার, এরা যথেষ্ট হেল্পফুল। বাসার টিচার পড়িয়েছে, ওরাও খুব যথেষ্ট হেল্পফুল। না, তারা যথেষ্ট ভালো। তারা অলরেডি পরীক্ষার কেন্দ্রে চলে আসছে। বাচ্চাদেরকে আরও সাহস, টিচারদেরকে দেখলে বাচ্চারা আরও সাহস পায়, মানে আরও বেশি কনফিডেন্স বেশি পায় যে তার টিচার আসছে স্কুলে। আলহামদুলিল্লাহ ভালো করবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চার। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবছর। ওরা কিন্তু এই জেএসসি পিএসসি করোনাকালীন সময় পরীক্ষাটা দিতে পারে নাই, তো এটাই ওদের প্রথম পরীক্ষা। আমরা গার্জেন হিসাবে একটু অপেক্ষা করতেছি যাতে মেয়েও বোঝে যে না আমার আব্বু বাইরে আছে, ওদের মনের একটা সাহস পাবে। আর এবছর সার্বিক পরিস্থিতি একটু বাইরের অনেক ভালো, আমি এটা দেখতেছি যে অন্যান্য বছরের তুলনায় গার্জেন এবং স্টুডেন্টরা এখানে অনেক ভিড় থাকে প্রচণ্ড, কিন্তু এবার অনেক আগে হল খুলে দেওয়ার কারণে তারা সহজেই ভিতরে প্রবেশ করতেছে এবং গার্জেনের সংখ্যা যা আছে কম, একটু ভিড় কম। এটা অত্যন্ত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আশা করি স্টুডেন্টরা পরীক্ষা এবার ভালো দিবে, এটা আমার আশা আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ছেলের প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আর এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, অ্যাটলিস্ট ওয়েট করছি ওনার জন্য, ওর জন্য ভালোভাবে পরীক্ষা দেয়। সব বাচ্চাদের জন্যই দোয়া করতেছি যেন সব বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেয়, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে যে পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে আমি মনে করি সেগুলো হচ্ছে সময় উপযোগী এবং ছাত্রছাত্রীদের কল্যাণার্থে সেটা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার মাইনাস দেওয়ার কোনো প্রশ্ন নেই কোনো সাবজেক্টেই। আমি আশা করি পরবর্তীতে একটু সময় নিয়ে ছাত্রছাত্রীদের যেন একটু সময় দেওয়া হয়, সময় দিলে তারা প্রস্তুতিটা সেভাবে নিতে পারে এবং তাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এটা। এই জন্য তাদের সবার ক্ষেত্রে যদিও একটা শর্ট কোর্সে নেওয়া হচ্ছে, কিন্তু নার্ভাসনেস যে ফিলটা সবাই কিন্তু কম বেশি করছে। যেমন আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলেও করছে। এই জন্য পাবলিক পরীক্ষা ব্যাপারের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া যায়, তাহলে সেটা ভালো হয়। যেমন আগে পিএসসিটা ছিল বা আবার এই ক্লাস 8-এ একটা পরীক্ষা ছিল, জুনিয়র পরীক্ষা ছিল, সেটা কিন্তু তাদের পূর্ব প্রস্তুতি একটা ছিল পাবলিক পরীক্ষার ব্যাপারে। তো এই জন্য এবার প্রথম পাবলিক পরীক্ষা তারা অংশগ্রহণ করছে। এই জন্য তাদের সকলের ভিতরেই এই পাবলিক পরীক্ষাটা নিয়ে, পাবলিক পরীক্ষার সিস্টেমটা নিয়ে এবং বারবার এই পরিবর্তিত পরিস্থিতির সিলেবাস বা কারিকুলামটা পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে তারা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে সবসময় ছিল, যার ফলে তার একটা প্রভাব আমার মনে হয় ছেলে মেয়েদের মধ্যে একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই জন্য আমার মনে হয় সবসময় মানে আগের থেকেই এই সিস্টেমটা এস্টাবলিশ করা উচিত যেন ছেলেমেয়েরা পর্যাপ্ত সময় পায় প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা তখন ছিল না, তখন ধরেন আমাদের এখন ছেলে মেয়েদের এই গ্লোবালাইজেশনের যুগে তাদের যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাতে চায়। আমরা কিন্তু সেই ধরনের তথ্য প্রযুক্তির সুযোগগুলো আমাদের সময় কিন্তু আমরা পাইনি, কিন্তু যেহেতু পাইনি একটা সিস্টেমের মধ্যে ছিলাম। কিন্তু তারা এখন হচ্ছে এই গ্লোবাল ম্যান হিসাবে অন্যান্য দেশের যে কারিকুলাম, যে তাদের সিলেবাস, তাদের সাথে তারা কম্পেয়ার করে সেইভাবে কম্পিটিটিভ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তারা যেতে চায়। সেই জন্য তাদের প্রস্তুতিটা সেই মূলক থাকে, কিন্তু বারবার যে পরিবর্তিত হওয়ার ফলে তারা সেই পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রস্তুতিটা তারা কাঙ্ক্ষিতভাবে নিতে পারে না। সেই জন্য তারা একটা নার্ভাস ফিল করে সবসময়। হ্যাঁ, অবশ্যই মানসিক একটা চাপ পড়ে, সাইকোলজিক্যাল একটা চাপ তাদের মধ্যে একটা পড়ে। এই জন্য আমার মনে হয় যে একটা স্থায়ী একটা কাঠামো, স্থায়ী একটা সিলেবাস, স্থায়ী একটা কারিকুলাম, সরকার পরিবর্তন হয়ে যাক কিন্তু কারিকুলামটা যেন ঠিক থাকে সেইভাবে যেন করা হয়, সেটি আমার একজন অভিভাবক হিসেবে সেই প্রত্যাশাটুকু। অভিভাবক হিসেবে আজকের দিনটা আমাদের জন্য একটু আলাদা। আমার ছেলে ও মনিমিয়া সরকারি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে এসএসসি টেস্টে এবং প্রিটেস্ট পরীক্ষা, দুটো পরীক্ষায় ও ফার্স্ট ছিল। আর ওর ভিতরে অনেক কিউরিসিটি ছিল, যেহেতু শর্ট সিলেবাস ছিল। সো সেই কারণে আমরা সকালে যখন ওকে নিয়ে আসি, ওর সাথে যে কথা বলে জানতে পারছি ও আজকে বাংলা পরীক্ষা হচ্ছে।
তো সে বেশ এক্সাইটেড আছে, সে ধারণা করছে পরীক্ষা ভালো হবে। আর নতুন সরকারের জন্য এটা প্রথম পাবলিক এক্সাম এসএসসি। আমার কাছে মনে হয়েছে সকালে ট্রাফিক ব্যবস্থা ভালো ছিল, সরকার এটা কন্টিনিউ করবে। আর সবাই সকল অভিভাবক পরীক্ষার্থী যারা এখানে এসেছে তারা যেন নিরাপদে বাসায় যেতে পারে। আর অভিভাবক হিসেবে আরেকটা জিনিস এক্সাইটেড, যেহেতু তার মানে প্রথম পরীক্ষা, তো সেক্ষেত্রে সন্তান সুস্থভাবে পরীক্ষা দিতে বেরোলো কিনা বাসায়। আপনি জানেন যে ঢাকা শহরে অহরহ অ্যাক্সিডেন্টও ঘটছে, আবার তাকে সঠিকভাবে বাসায় নিয়ে যাওয়া। তো আমি মনে করি প্রত্যেক অভিভাবক যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে সন্তান যেন নিরাপদে বাসায় পৌঁছাতে পারে, আবার তাকে যেন আমরা নিয়ে আসতে পারি। আর অভিভাবক হিসেবে তো সন্তানের জন্য সব অভিভাবকরা চায় যেন ভালো ফলাফল করে। হ্যাঁ, দোয়া করছি। সকালে আমার ছেলে সকালে আমরা বাসা থেকে বেরিয়েছি, তো যেটা হয় আব্বু আম্মুর কাছে দোয়া চাওয়া গুরুজনের কাছে। তো আপনারাও দোয়া করবেন। RTVকে ধন্যবাদ নিউজগুলো কভার করার জন্য, অনেক ভালো লাগছে। এগুলো দেখে হয়তো ওরা ইন্সপায়ার হবে। আর সরকারকেও ধন্যবাদ একই সাথে, কারণ আপনি দেখেন যে ট্রাফিক ব্যবস্থা সকাল থেকে কিন্তু ভালো। এটাতে যেটা হয়েছে যে ওরা তো বাচ্চা, ওদের উপরে একটা মানসিক প্রেশার ক্রিয়েট হয়নি। আমার ছেলে বলছিল যে আমরা 8টা সাড়ে 8টার সময় বেরোবো। আমি বলছিলাম যে কেন? তো বলছিল যে রোড ঘাটে যদি জ্যাম হয়, অর্থাৎ কি তার ভিতরে ওই ভয়টা আগে থেকে গ্রো করেছে। আর সরকারের কাছে অনুরোধ থাকবে যে আগামীতে যারা SSC পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্টেবল সলিউশন, একটা স্টেবল সিলেবাস থাকে। আপনি যদি মনে করতে পারেন, আমরা যখন SSC পরীক্ষা দিয়েছি 80-র দশকেও, তার আগে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর, প্রায় 12 থেকে 20 বছর ধরে কিন্তু সিলেবাসের কাঠামো একটা জায়গায় স্টেবল ছিল। তো একবার আমরা কমন চলে যাচ্ছি, গ্রুপ থাকছে না, আবার হচ্ছে সায়েন্স আবার গ্রুপে নিয়ে আসলো, আর্টস কমার্স সায়েন্স। তো এইভাবে ডাইভার্ট না হয়ে যেন একটা জায়গায় স্টেবল থাকে, এতে করে ওদের মানসিক বিকাশের সুযোগ থাকবে, ওদের প্রস্তুতি নিতে সুযোগ হবে। আর একটা সরকারের কাছে অনুরোধ যে এই যে শর্ট সিলেবাসে SSC পরীক্ষা দিল, এর একটা ইমপ্যাক্ট কিন্তু ইন্টারে পড়বে। আমরা কিন্তু এটা এখন ক্যালকুলেশন করতেছি না। আর যখন রেজাল্টটা খারাপ হবে SSC এবং ইন্টারে, সে কিন্তু ভেঙে যাবে অনার্সে। অর্থাৎ আমরা বলতেছি যে আমাদের কারিগরি শিক্ষা দরকার, অর্থাৎ আমাদের সৃজনশীল শিক্ষা দরকার। সেখান থেকে আমাদের লং টাইম চিন্তা করে আমাদের সিলেবাস, আমাদের প্যাটার্নটা মনে হয় এখনই সরকার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, শিক্ষা মন্ত্রণালয়, তাদের এটা নিয়ে কাজ করা উচিত, যাতে আমরা সন্তানের ভবিষ্যতের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আমরা সকলে মিলে কাজ করতে পারি।